নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই জুলাই 2026 এবং বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী এবং একাদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবং পরে শুরু হচ্ছে শূল যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 30 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 3টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 16 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 12 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনার জন্য মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময় অর্থাৎ অশুভ সময়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সময়টিকে এড়িয়ে যাওয়ার, যে কোনো শুভ কাজ করার থেকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 31 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন কিংবা বাইরে যাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মোদ্যম এবং নতুন সম্ভাবনার দিন। বর্তমানে আপনার রাশির উপর মঙ্গলের প্রভাব যথেষ্ট সক্রিয় থাকায় সাহস, কর্মশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক শক্তিকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। তাই আজকের দিনে প্রতিটি সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, যুক্তি এবং বাস্তবতা দিয়ে নেওয়াই শুভ হবে। আজ সূর্য এবং মঙ্গলের শুভ প্রভাবের কারণে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকেন তাহলে আজ সেই কাজে শুভ সূচনা হতে পারে। তবে শনির প্রভাবের কারণে অলসতা বা দেরি করলে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আজ সময়কে গুরুত্ব দেওয়াই আপনার সবচেয়ে বড় দায়িত্ব। সকালের সময়টি তুলনামূলকভাবে ভালো। ঘুম থেকে ওঠার পরই মনে নতুন উদ্যম কাজ করবে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তিত ছিলেন, আজ সেই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান আপনি খুঁজে পাবেন। সকালবেলায় সূর্যকে প্রণাম করলে এবং ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু করলে সারাদিন মানসিক শক্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার প্রতিভা প্রকাশের সুযোগ আসতে পারে। অফিসে এমন একটি দায়িত্ব আপনার হাতে আসবে যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সেটি আপনার সাফল্যের কারণ হয়ে উঠবে। ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম এবং নেতৃত্বের গুণ লক্ষ্য করতে পারেন। যারা বেসরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের কাজ অন্যের ওপর নির্ভর না করে নিজেই সম্পূর্ণ করার চেষ্টা করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রশাসনিক কাজ বা গুরুত্বপূর্ণ ফাইল আজ এগিয়ে যেতে পারে। পদোন্নতি বা বদলির আশা থাকলে ইতিবাচক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে। কোনো পুরনো আবেদন থেকে ফোন, ইমেল বা সাক্ষাৎকারের খবর পেতে পারেন। নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে, বিশেষ করে পাইকারি ব্যবসা, অনলাইন ব্যবসা, ইলেকট্রনিক্স, নির্মাণ, লোহা, যন্ত্রপাতি এবং প্রযুক্তি সংক্রান্ত ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আজ নতুন গ্রাহক পাওয়া, পুরনো অর্ডার সম্পন্ন হওয়া বা আটকে থাকা অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন অংশীদারিতে যাওয়ার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। গ্রহের অবস্থান ইঙ্গিত করছে আজ অর্থ আসবে ঠিকই, কিন্তু খরচও হঠাৎ বেড়ে যেতে পারে। বাড়ির প্রয়োজন, চিকিৎসা, যানবাহন অথবা পরিবারের কারোর জন্য অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া ঠিক হবে না। আবার কোথাও বিনিয়োগ করার আগে অন্তত দুবার ভাবার চেষ্টা করবেন। পরিবারে আজ মোটের ওপর শান্ত পরিবেশ থাকবে, তবে ছোটখাটো মতের অমিল হতে পারে। আপনার একটু নম্র ব্যবহার এবং ধৈর্য অনেক সমস্যাকে সহজ করে দিতে পারে। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, তাদের সময় দিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অনেক দিনের কোনো পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে। কাজের ব্যস্ততার কারণে জীবন সঙ্গী কিছুটা অভিমান করতে পারে। সন্ধ্যায় কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক আগের তুলনায় আরও মধুর হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর পেতে পারেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকার বা জেদ সম্পর্কের ক্ষতি করতে পারে। নিজের মত চাপিয়ে না দিয়ে সঙ্গীর মতামতকেও গুরুত্ব দেবেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিচিত কারো মাধ্যমে শুভ পরিচয় হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। মনোযোগ কিছুটা কমে যেতে পারে, কিন্তু নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলে ভালো ফল পাওয়া সম্ভব। প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা কিংবা উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ থাকবে। শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দেবেন। আজ স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার। মাথা ব্যথা, চোখে ক্লান্তি, গ্যাস, অ্যাসিডিটি অথবা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার, মোবাইল ব্যবহার করেন তাদের মাঝে মধ্যে অবশ্যই বিরতি নিতে হবে। পর্যাপ্ত জলপান করুন এবং বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ আপনার মন কখনো খুব আশাবাদী, আবার কখনো কিছুটা উদ্বিগ্ন হতে পারে। চন্দ্রের অবস্থানের কারণে অতীতের কিছু ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে, তবে নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে বর্তমানের কাজে মন দিলে সফল হবেন। আজ কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না। আজ স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। যাত্রার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান জিনিসপত্র ভালোভাবে দেখে রাখবেন। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন পরিচয় তৈরি হবে, যা ভবিষ্যতে কর্মক্ষেত্র বা ব্যবসায় কাজে লাগতে পারে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তবে ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। যারা ইউটিউব, ফেসবুক, ডিজিটাল কন্টেন্ট, ব্লগিং, লেখালেখি, অভিনয়, সঙ্গীত বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত
তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন ভিডিও আপলোড, নতুন পরিকল্পনা বা নতুন আইডিয়া ভবিষ্যতে আপনাকে ভালো ফল দিতে পারে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুগণ, মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনার সাহস এবং কর্মশক্তি বাড়াবে। চন্দ্রের অবস্থান আবেগকে কিছুটা বাড়াতে পারে, তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন। সূর্যের শুভ প্রভাব সম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং শনির দৃষ্টি আপনাকে মনে করিয়ে দেবে পরিশ্রমের বিকল্প নেই। শর্টকাট পথ সবসময় এড়িয়ে চলবেন। পরিশ্রম করুন, শনিদেব ফল দেবেন। বন্ধুগণ, আজ দিনের শুরুতে সূর্য প্রণাম করবেন, সূর্যকে জল অর্পণ করবেন তামার পাত্রে এবং গুরুত্বপূর্ণ কাজ সকালে সম্পন্ন করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় রাগ নিয়ন্ত্রণ করবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করবেন। পরিবারের সঙ্গে কিছুটা পরিকল্পনা করে নেবেন সমস্ত বিষয় নিয়ে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, মন ভালো থাকবে। নতুন সুযোগ এলে সাহসের সঙ্গে গ্রহণ করবেন। আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যাতে পরে আপনার ক্ষতি হয়। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 1, 9, 18, 21, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।